নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। সুমিত্রার ঘরকন্যার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে আবার স্বাগত। আমার বর মণিমহেশ কৈলাস দর্শন করে এবার চলে এসেছে হিমাচল প্রদেশের একটি জায়গা খাজিয়ার। এই খাজিয়ারের প্রশস্তি তার নৈসর্গিক শোভার জন্য। 1960 মিটার উঁচুতে 2 কিলোমিটার লম্বা আর 1 কিলোমিটার চওড়া রেকাবের মতন ছোট্ট এই উপত্যকা। এটাকে আবার জানো তো মিনি সুইজারল্যান্ডও বলা হয়। এমনি সুইজারল্যান্ড যেতে না পারলেও আমাদের দেশের মধ্যে এরকম ছোট্ট সুন্দর একটা জায়গা থাকলে কার না যেতে ভালো লাগে বলো। আর তারই মাঝে দেখো রয়েছে নীল আকাশ, সবুজের বনানী আর ফিকে সবুজ ঘাস। কি অপরূপ এই সৌন্দর্য। আর যে যার মনের মতো পোজ দিয়ে ফটো তুলতেই সব ব্যস্ত, এত সুন্দর জায়গা পেয়েছে। আর এবার ওরা চলে এসেছে, এটা হচ্ছে আপাত ধর্মশালা। এখানে একটা বিশাল বড় এই যে হোটেল রয়েছে। আর তাছাড়া পাহাড়ের গায়ে দেখো আরও অনেক হোটেল আছে। এই হোটেলগুলো খানিকটা দেখতে সে দেশলাইয়ের বাস্কের মতো লাগছে, তাই না? আর হোটেলগুলো সব 5 তলা 6 তলা। এরই কাছাকাছি জানো তো এখানে তিব্বতীয় ধর্মগুরু দলাই লামার বাসস্থান। এই যে দলাই লামার বাসস্থানে ওরা এখানে চলে এসেছে। এটাকে নাকি মিনি লাসাও বলা হয়ে থাকে। এই জায়গাটিতে এখন তিব্বতীয় রিফিউজিরা নাকি দখল নিয়েছে। কিন্তু দলাই লামার কত বাণী সব লেখা রয়েছে ইংরেজিতে। আর এই যে বুদ্ধদেবের কত মূর্তি। এখানে ঠাকুরকে এই যে ফল নিবেদন করার সাথে সাথেও দেখছি চকলেট, মধু, ঘি, বিভিন্ন ধরনের বিস্কুট, ধূপ, কত কিছু ঠাকুরকে দিয়েছে। অনেক জিনিস দেখছি ঠাকুরকে নিবেদন করেছে। ওদের হয়তো এটাই রীতি। আর একই ওই যে ঠাকুরের মূর্তি কত রয়েছে। এই যে ওরা সব ঘুরে ঘুরে দেখছে সব জিনিস। আর সব মন্দিরের কারুকার্য সব দেখো কি সুন্দর। আর এই যে এখানে এই ছোট ছোট লামাদের ধর্মীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের যেমন বিভিন্ন মঠে বিভিন্ন ধর্মীয় প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, ওদেরও সেরকম ধর্মীয় প্রশিক্ষণ এখানে দেওয়া হচ্ছে। প্রতি বছর জানো তো মার্চ মাসে এখানে দলাই লামা শিক্ষাদান করেন। তো তাই দেশ দেশান্তর থেকে বহু ভক্তর সমাগম হয় এখানে। আর এদিকে এই যে তিব্বতীয় মহিলারা মিউজিকের তালে তালে ওরা নৃত্য করছে। সাদা গেঞ্জি, কালো প্যান্ট, কি সুন্দর দেখতে লাগছে। আর বন্ধুরা দেখো এই যে চা পাতাগুলো কাটা হচ্ছে কি সুন্দর মেশিনের সাহায্যে। কত তাড়াতাড়ি কত চা পাতা কাটা হয়ে যাচ্ছে। বস্তাটাও কত বড়। আর এবার এই যে ওরা চলে এসেছে ধর্মশালা স্টেডিয়ামে, যেটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেডিয়াম। এখন অবশ্য কোনো খেলা টেলা নেই, ফাঁকা গ্যালারি, ফাঁকা মাঠ। 30 টাকা এন্ট্রি ফি দিয়ে ওরা এখানে প্রবেশ করেছে। শুধু মাঠটা এখন দেখছে। গ্যালারিগুলো সব চারদিকে ফাঁকা। খেলা টেলা হলে সব ভর্তি হয়ে যায়, এখন সব ফাঁকা। আর ওই যে মাঠটা সব পরিষ্কার করছে মেশিন দিয়ে, ঘাসগুলো সব ছাঁটাই হচ্ছে। এই স্টেডিয়ামের চারপাশের ভিউটাও খুব সুন্দর, বেশ চারিদিকে পাহাড় আর মাঝখানে যে স্টেডিয়ামটি। যাই হোক, ওদের তো বেশ সুন্দর দেখা হয়ে গেল। ওরা সব আস্তে আস্তে দেখে এই যে সব বেরোচ্ছে একে একে লাইন দিয়ে। চেয়ারগুলো এখন সব ফাঁকা। আর এটি হচ্ছে তারাপীঠের মায়ের মন্দিরের আদলে তৈরি বগলামুখী মায়ের মন্দির। এখানেও সব বিভিন্ন রকম যজ্ঞ টজ্ঞ হচ্ছে।
তাহলে বন্ধুরা, ভিডিওটি আজকের মতন আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। নতুন বন্ধুরা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবে। আজকের মতন এখানেই টাটা।